গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের মামলায় আগামী 17 নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউটর তাজুল ইসলাম এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির আর্জি জানিয়েছেন। এদিকে এই মামলার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের আশেপাশে সকাল থেকেই সেনাবাহিনী টহল দলের অবস্থান রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া জানো রয়েছে সেখানে। দিনটি ঘিরে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে যে কোনো নাশকতা ঠেকাতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ডিএমপির 17,000 সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাও থাকছেন।